আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গ্রাম বাংলার প্রায় প্রতিটা ঘরেই আগে একটা না একটা গরু থাকত। এখন অনেকেই শহরমুখী হলেও তবু যারা গ্রামে আছেন তাদের জন্য গরু এখনও অনেক বড় আশীর্বাদ। একটা বিষয় ভেবে দেখেছেন, বাড়িতে গরু থাকলে প্রতিদিন টাটকা দুধ পাওয়া যায়। এই দুধ খেয়ে বাচ্চারা শক্ত হয়, বুড়ো মানুষ সুস্থ থাকে। দোকানের দুধে ভেজাল থাকতে পারে, কিন্তু নিজের গরুর দুধ একেবারে খাঁটি। দুধ বেশি হলে পাড়ার লোকজন বা দুধওয়ালার কাছে বিক্রি করা যায়। মাস শেষে এই দুধের টাকায় অনেক সময় সংসারের বাজার খরচ তুলে দেয়। কেউ কেউ দই, ঘি, ছানা বানিয়ে আরও বেশি লাভ করে। আমরা অনেকেই গোবরকে ঘৃণা করি, তারা তো বোঝে না গোবর মানেই সোনা। গরুর গোবর জমিতে দিলে ফসল ভালো হয়, জমি শক্ত হয় না, ফলন বাড়ে। আবার গোবর শুকিয়ে জ্বালানি হিসেবেও কাজে লাগে। এখন তো অনেকে গোবর দিয়ে জৈব সার বানিয়ে বিক্রি করছে। আমরা যারা গরু পালন করি তাদের একটা কথা বলি, গরুর খাবারের ব্যাপারে। সকাল হইতে গরুর পেটে কচি ঘাস ঢুকানো ভালো। ভেজা ঘাস হলে আগে রোদে একটু শুকায়া নিলেই ভালো। নেপিয়ার, দেশি ঘাস, কলাগাছ কাটা সবই গরু খায়। দুপুরে খড় দিলেই চলে। দুপুরবেলায় খড় দিলেই হয়। একদম শুকনা খড় দিলে গরু নাক টানে, তাই একটু পানি ছিটাইয়া দিলে গরু খুশি মনে খায়। খড়ের সাথে যদি একটু ভুসি মেশানো যায় তাহলে তো কথাই নাই। সন্ধ্যায় শক্ত খাবার দরকার। সন্ধ্যায় গরু থাইকা দুধ নেন যারা, তারা ভুসি, কুড়া, খৈল ভিজায়া দেন। বেশি দেওয়ার দরকার নাই, পেট ভরলেই হয়। বেশি দিলে গরুর পেট খারাপ হয়। গরুর খাবার মানে শুধু খাওয়ানো না, সময় মতো খাওয়ানো। সকালে, দুপুরে, সন্ধ্যায় নিয়ম থাকলে গরু সুস্থ থাকবে, দুধও বাড়বে। গরু ভালো থাকলে গৃহস্থের মনও ভালো থাকে। তাই আমি বলবো, গরু পালনে কোনো বিকল্প নাই। বেশি বেশি গরু পালন করবেন, সংসারে সচ্ছলতা নিয়ে আসবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।